আজকে মোজাম্মেল ভাইকে পেয়ে গেছি। আজকে খুব আনন্দ লাগছে, অনেক দিন পর। কর্মব্যস্ততায় কিছুই আসলে সময় পাওয়া যায় না। আজকে মোজাম্মেল ভাইয়ের কাছে নানা রকম গান নিয়ে মোজাম্মেল ভাই কাজ করেন। তো আজকে লোকগান শুনতে চাই, যে গানে লোকসঙ্গীতে বেঙ্গল ফাউন্ডেশনের একজন মনোনীত শিল্পী হয়েছিলেন। তো মনে আছে যে ওই সময় প্রতিযোগিতায় এবং রেকর্ডিং পাঠিয়েছিলেন কয়টি গান? না, সরাসরি অডিশন, মানে একেবারে মাঠ পর্যায়ে অডিশন হয়েছিল। মাঠ পর্যায়ে। তারপরে পর্যায়ক্রমে রাজশাহী বিভাগ, তারপরে ঢাকা বিভাগ, এভাবে পর্যায়ক্রমে কয়েক পর্যায়ে পাড়ি দেওয়ার পরে হয়তো গন্তব্যস্থান যখন সিলেক্ট করা হয়, যে সিলেক্টের জন্য একটা ওটা কি অডিও ক্যাসেট পাঠানো লাগছিল না সিডি? ওই রেজিস্ট্রেশন করতে। রেজিস্ট্রেশন, আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো প্রতিযোগিতায় যে গানগুলো করেছিলেন তার মধ্যে দু একটি গান একটু মনে করার চেষ্টা করেন, হঠাৎ করে যেহেতু বলা। যতটুকু মনে পড়ে, অনেক গানই ছিল, তার মধ্যে বাড়ি সিদ্দিকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাড়ি সিদ্দিকির গানে আমি ঢাকায় একটু কৃতকার্য হয়েছিলাম। হ্যাঁ, ওই যে মনের দুঃখ, আচ্ছা আচ্ছা, সেই মনের দুঃখ আমাকে যদি একটু শোনান, শ্রোতাদেরও শোনাবো একটু। খুবই সুন্দর উকিল মুন্সির গান। হ্যাঁ, যতটুকু মনে আছে একটু শ্রোতাদের উদ্দেশ্যে। যেহেতু কণ্ঠের অবস্থা ভালো নেই, তারপরও একটু চেষ্টা। হ্যাঁ, 16 আনা হয়তো পারবো না। আচ্ছা। মনের দুঃখ মনে রইল রে, বুঝলে না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। প্রেমের দায়ে ঘরে ছাড়লাম আপনজন, মানকুল মান সব হারাইলাম, হইল না কেউ আপন, বলবার কোনো মানুষ তো নাই রে, নাই আর কোনো মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। অতি সৌন্দর্য, বাহ! গানগুলোর কথা হয়তো মনে নাই। হ্যাঁ, কণ্ঠ আপনার। ঘটনা হলো, যদি আপনি যে এই গানগুলো যে অন্তর থেকে আসলে লোকগান করেন, তো যার কারণে ওই যে সুরের যে সৌন্দর্য সেটা একটুও নষ্ট হয়নি, বরঞ্চ ভালো হয়েছে, এরকম মনে হলো আমার কাছে। নিজের কাছে হয়তো অতটা ভালো লাগছে না। না, কারণ শ্রোতারা বলবে সবার জন্য আমি গান ব্যাপার থাকে, কথাগুলা ভুল হচ্ছে সব। আচ্ছা, এরপরে আবার আমরা গুছিয়ে বসবো, একদিন গুছিয়ে বসে শ্রোতাদের জানাবো মোজাম্মেল ভাইয়ের তার প্রতিভার কথা। শ্রোতাদের উদ্দেশ্যে আমার কথা, যে আমার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, আমাদের সবার জন্য বাকি জীবনটা এইভাবেই আনন্দ ফুর্তিতে, আমাদের তো উচ্চ আকাঙ্ক্ষা নাই। আমরা ডাল ভাত খেয়ে জীবনযাপন করে হাসি তামাশার মধ্যে দিয়ে যাতে বিদায় নিতে পারি।
এবং সবার সহযোগিতা দোয়া আমার কাছে আছে বলেই হয়তো আমি বেঁচে আছি। আপনাকেও ধন্যবাদ যে আমার মতন নগণ্য শিল্পীর না না, নিজেকে নগণ্য ভাবার কিছু নেই। না, আসলে ভালোর উপর ভালো থাকে। তো সেই ক্ষেত্রে আমি নিজে আশ্চর্য হই, বিশেষ করে পিচ্চি বাচ্চা আজকাল অনেক সুন্দর গান করে। আমি আশাবাদী যে আমাদের প্রজন্ম, নতুন প্রজন্ম আরও এগিয়ে যাক। আমরা তো বৃদ্ধ হওয়ার পথে। তো সবার মঙ্গল কামনা করেই আমি শেষ করছি। আচ্ছা, ধন্যবাদ।